বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান শুধু তার অভিনয় বা তারকা খ্যাতির জন্য নয়, ব্যক্তিগত জীবনেও সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি তার বাড়িতে অনুষ্ঠিত গণেশ চতুর্থীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আবারও নতুন কৌতূহল তৈরি হয়েছে। ভক্ত অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, মুসলিম পরিবার হয়েও কেন সালমান খান নিয়মিত গণেশ পূজা করেন। অবশেষে সেই প্রশ্নের জবাব দিলেন তার বাবা, প্রখ্যাত চিত্রনাট্যকার ও অভিনেতা সেলিম খান। তার কথাতেই স্পষ্ট হলো, খান পরিবারের এই পূজা কোনো অস্থায়ী প্রচলন নয়, বরং বহু বছরের ঐতিহ্য। সেলিম খান ফিরে গেলেন শৈশবের স্মৃতিতে। তিনি জানান, তার পরিবার একসময় মধ্যপ্রদেশের ইন্দোরে একটি হিন্দু অধ্যুষিত এলাকায় বাস করতেন। সেখানে হিন্দু মুসলিম বিভাজন বলে কিছুই ছিল না। একই আঙিনায় হিন্দু পরিবার যেমন আনন্দে পুজো করত, মুসলিম পরিবারও সমানভাবে উৎসবে যোগ দিত। পাড়ার সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করত, উৎসব ভাগ করে নিত। ছোটবেলা থেকে তিনি হিন্দু বন্ধুদের সঙ্গেই মিশেই বড় হয়েছেন। স্কুলে তার সঙ্গে মাত্র ৩ জন মুসলিম সহপাঠী ছিল, অথচ বন্ধুত্ব গড়ে উঠেছিল হিন্দু বন্ধুদের সঙ্গে। এই আবহই তাকে অন্য ধর্ম ও সংস্কৃতিকে কাছ থেকে জানার ও সম্মান করার শিক্ষা দিয়েছে। অনেকে মনে করেন, সেলিম খানের স্ত্রী সুশীলা চরক, যিনি বিয়ের পর সালমা খান নামে পরিচিত হন, তার কারণেই হয়তো গণেশ পূজা শুরু হয় খান পরিবারে। কিন্তু সেলিম খান জানান, বিষয়টি আসলে ভিন্ন। গণেশ পূজা শুরু হয় তার বিয়ের বহু আগেই। তার বাবার আমল থেকেই এই পুজোর প্রচলন হয়ে আসছে। সেই ধারাই আজও অটুট রয়েছে। প্রায় ১৫ বছর ধরে সালমান খানের বাড়ির প্রধান দরজার কাছে একটি গণেশ মূর্তি রাখা আছে, যা এখন তাদের পরিবারের গর্বের প্রতীক হয়ে উঠেছে। সেলিম খান যখন সুশীলাকে বিয়ে করেন, তখন বড় কোনো বাধা আসেনি। হিন্দু মুসলিম ভেদাভেদে জড়ানো পরিবার ছিল না তাদের। শুধু সুশীলার এক দূর সম্পর্কের আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন, তবে পরিবারের অন্য কারো কোনো বিরোধিতা ছিল না। বরং সেই বিয়ে ছিল সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সেলিম খান প্রথমে হিন্দু মতে ৭ পাক ঘুরে বিয়ে করেছিলেন, এরপর ইসলাম ধর্ম অনুযায়ী নিকাহ সম্পন্ন করেছিলেন। তার মতে এই মিলিত আচার অনুষ্ঠানই প্রকৃত মানবতার প্রতিফলন। সেলিম খান বলেন, এই মিলিত সংস্কৃতির মধ্যেই বড় হয়েছে তার ছেলে সালমান খান। তাই আজও সালমান সমান আনন্দে ঈদ পালন করেন, আবার গণেশ চতুর্থী বা দীপাবলির মতো হিন্দু উৎসবেও অংশ নেন। তার কাছে ধর্ম নয়, মানবিকতা ও সম্প্রীতিই বড়। ভক্তদের সামনে সালমানের এই দিকটি যতটা অনন্য, ততটাই অনুপ্রেরণামূলক। আজকের পৃথিবীতে যেখানে ধর্মবর্ণ নিয়ে বিভাজন ও বিদ্বেষ ছড়ায়, সেখানে খান পরিবারের এই গল্প এক বিরল উদাহরণ। সেলিম খানের মতে, মানুষ যদি ছোট থেকেই ভিন্ন সংস্কৃতিকে সম্মান করতে শেখে, তবে সমাজে ভেদাভেদ থাকে না। সালমান খানের গণেশ পূজা করার পেছনে আসল কারণ এটাই: সম্প্রীতি, ভালোবাসা আর সহনশীলতা। বলিউডের তারকা খ্যাতির ঝলমলে আলোয় ঘেরা সালমান খানের জীবনের এই দিকটি ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তারপরও তিনি প্রমাণ করেছেন, ধর্মের ভেতরে বাধা নয়, বরং ভালোবাসা, বন্ধুত্ব আর মানবিকতাই সবচেয়ে বড় পরিচয়।